সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। তো অন্য দিনের তুলনায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও। তো আজকে আমি যশোরের ফুলের রাজ্য গদখালি যাব এবং সেখানে কি, কি আছে এবং সেখানের পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। So let's go. ভ্যান কত করে মামা এগুলা? এগুলা কত করে? পুরো সবগুলা কত? মানে মানে এগুলোর রেট কত আর এগুলোর রেট কত? ওটা ৩০ টাকা, তারপর আরেকটা আছে ৫০ টাকা, এটা ৫০? বেশি সুন্দর লাগছে। আর এইগুলা প্রতি পিস কত করে? ৫ টাকা। ৫ টাকা। আর এগুলা? যাওয়ার সময় নিয়ে যাই। এই কাছ থেকে ফুলগুলো এই সাইডে হ্যাঁ, এবার এই মিলে তো আমরা হাঁটতে, হাঁটতে গাঁদা ফুলের বাগানে চলে আসলাম। দেখি এখানের পরিবেশটা কেমন এবং এখানকার পরিবেশটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন গাঁদা ফুলের একটি বাগানে দাঁড়িয়ে রইছি এবং দেখেন চারিদিকেই যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফুল। মানে চতুর্দিকে চারি সাইডেই সব ফুল আর ফুল। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শুধুমাত্র গাঁদা ফুলই দেখতে পাচ্ছি এবং সেটা আপনাদের মাঝেও একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা শুধু এখানে শেষ না, আমরা আরো অন্য সাইডে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে কি আছে সেসব পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। তো আমরা অ অন্যদিকে ঘোরার পর এখন চলে আসলাম ফুলগড়ি পার্কে। আমাদের টিকিটও কাটা শেষ। তো আমরা এখন এই ফুলগড়ি পার্কের ভিতরে ঢুকে দেখবো যে আসলে কি আছে। তো আপনারাও সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি এই গেটের ভিতরে ঢুকলাম আস্তে, আস্তে। ঢোকার পরে দেখি যে কিছু ক্যামেরাম্যান ভাইয়েরা দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে বলতেছে যে, "ভাই ছবি তুললে বইলেন।" তো আমরা ঢুকে মাত্র দেখলাম যে সিনগাম স্যার দাঁড়িয়ে আছে আমাদের দিকে। তো আসলে সেই টিভিতে দেখছি ছোটবেলায় আর এখন সামনাসামনি দেখতেছি আসলে ভালো লাগতেছে। তো আমরা সামনেই দেখতেছি যে গোপাল ভাঁড় রইছে। কৃষ্ণনগরের সেই গোপাল ভাঁড়। তো আমি একটু তার কাছে যাওয়ার চেষ্টা করলাম এবং তার সাথে সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করতেছি। সেই কৃষ্ণনগরের গোপাল ভাঁড়। তো আমরা অন্য সাইডে আরো কে, কে আছে একটু দেখার চেষ্টা করব। আপনাদের দেখানোরও চেষ্টা করব। তো দেখা যাক অন্য সাইডে আর কাউরে পাওয়া যায় কিনা। তো আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো এই পাশে দেখছি যে চাচা আবার ড্রেস চেঞ্জ করতেছে, সেটাও ক্যামেরায় উঠাই নিলাম। ওইদিকে আরেকটা আপু দেখছি তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছে। তো যাক ওইসব কথা বাদ দিয়ে আমরা অন্য সাইডে যাই দেখি যে আসলে সেখানে কি আছে। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আ আমরা আসলে এখানের পরিবেশটা দেখে খুবই ভালো লেগেছে। আমার সাথে আরো যে কয়জন ছিল তারা বলল যে, "আমরা এই ফুলগুড়ি পার্কে আগেও ঢুকছি কিন্তু আগের পরিবেশটা এমন ছিল না। এখন ইদানিং অনেক সুন্দর করছে।" তো আমরা চারিদিকে হাঁটতে থাকি দেখি অন্যদিকে কাউরে পাওয়া যায় কিনা। আপনারাও দেখতে থাকুন। তো আর কাউরে তো তেমন পাওয়া যাচ্ছে না। তারপরে হাঁটতে থাকি দেখি পাওয়া যায় কিনা। ওই তো আমরা পেয়ে গেছি এখন পাতলু। সেই পাতলু ভাইয়ারে। তো আমরা তার কাছে একটু যাওয়ার চেষ্টা করব। পাতলুরে পাইলাম এখন দেখা যাক মোটুরে পাওয়া যায় কিনা। তো আমরা মোটুরে খুঁজতে হাঁটতে লাগলাম। তো হাঁটতে থাকি দেখা যাক আমরা কখন তাহলে পাই। সামনে দেখছি একটা জলপরি আছে। কিন্তু দুঃখের বিষয় জলপরি আছে কিন্তু পানি নাই। পানি একদমই অল্প। এইজন্য জলপরিটা ওখানে মানে মারাই গেছে। তো আমরা অন্যদিকে দেখি যে মোটুরে পাওয়া যায় কিনা। তো আমরা হাঁটতে থাকলাম। তো আমরা হয়তো পাটলুরে যেহেতু পাইছি তো মোটুরেও পাবো। এখানে একটি ক্যাঙ্গারু দাঁড়িয়ে রয়েছে। তো অনেক বড় একটি ক্যাঙ্গারু। আমরা এই তো পাটলুরে পাইছি এখন মোটুরেও পেয়ে গেছি। তো আমরা ফার্স্টে কিন্তু চিনগাম স্যারের পালাম, তারপরে গোপাল ভাঁড়ে পালাম, এদিকে মোটুরে পাইছি, পাটলুরে পালাম। এখন দেখার পালা এই সেই ভাইরাল ছাতি যেখানে ভিডিও ছাড়লেই নাকি ভাইরাল।
এখানে অনেক কনটেন্ট ক্রিয়েটররা এসে ভিডিও করেছে। তো এই সেই আমাদের গদখালির ভাইরাল ছাতি। তো আমরাও সেখানে চলে আসলাম। দেখা যাক আমাদের ভিডিওটা ভাইরাল হয় কিনা। তো এইখানে একটু আগে অনেকে টিকটক বানাচ্ছিল, ভিডিও বানাচ্ছিল। তারা আমাদের দেখে চলে গেল। তো এখন আসলে বিকেলের টাইমে আইছি তো যার কারণে ভিড়টাও অনেক কম। তো এই ছিল আমাদের পরিবেশটা। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।